থাইল্যান্ড থেকে ফেরার 1 বছর হয়ে গেলেও এখানকার একটা সুন্দর স্মৃতি আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। আমার জীবনে দেখা সবচাইতে সুন্দর ক্যাফে হলো এটি। এই ক্যাফের ডিটেলস জানতে হলে প্রথম থেকে শেষ অবধি ব্লগটি দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গুড আফটারনুন। এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি একটা ক্যাফেতে। তো ক্যাফেটা হচ্ছে ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট। এটা আমরা একটা ব্লগেই দেখেছিলাম, খুব সুন্দর আর শুনেওছি। তো ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে 4:15 মতো। তো ওখানে গিয়ে দেখাবো, তবে কিভাবে যাব সেটা নিয়েই ভাবছি। আমরা এখানে আসার আগে একটা যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা স্কুটির ইন্টারন্যাশনাল পারমিট করিয়ে আনিনি। তো শুনছি সেটা হচ্ছে পারমিট না করালেও স্কুটি নিয়ে ঘোরা যায়, বাট উই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক, কারণ অন্য দেশে আছি, বাই চান্স কোনো কিছু যদি আবার বলে বা কিছু হয়, তাই আমরা কিন্তু স্কুটি রেন্ট নিয়ে নিই। তাই এখন আমরা কোনো পাবলিক বা ট্রান্সপোর্ট কিংবা ট্যাক্সি করে ঘোরার চেষ্টা করছি। তো দেখি কোনো ট্যাক্সি পাওয়া যায় নাকি ফাইনালি, তারপরে বলছি। যেমনটা আমি বললাম যে যেহেতু আমাদের কাছে কোনো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাই আমরা শেষমেশ এখান থেকে একটা গ্র্যাব বুক করে নিলাম। তো বেশিটা দূর দেখাচ্ছিল না, গুগল ম্যাপে দেখাচ্ছিল মোটামুটি ওই ধরুন 5 কিলোমিটার মধ্যেই কিন্তু সেই ক্যাফেটা ছিল। কিন্তু প্রবলেম সেটা হলো এখানে যে এত জ্যাম থাকে সেটা আমাদের আইডিয়ার বাইরে ছিল। মানে আমরা সেখানে এমনভাবে ফেসে গেছিলাম যে গাড়ি এক চুলো নড়ছিল না। আমি এইমাত্র যে বিচটা আপনাদের দেখালাম, যেটা আমরা পেরিয়ে এলাম, সেটা হচ্ছে ফুকেটের সব থেকে ফেমাস বিচ, সেটা হচ্ছে প্যাটং বিচ। আমরা কিন্তু তার পাশেই হোটেলটা নিয়েছিলাম। এবার বলি যে আপনারা যদি সেই প্যাটং বিচ কিংবা কাটা বিচ কিংবা ক্যানন বিচে হোটেল নেন এবং এই ক্যাফেতে ভিজিট করার প্ল্যান করেন, তাহলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে বেরোবেন। তার কারণ এরকম জ্যাম কিন্তু খুবই কমন ব্যাপার ফুকেটে, যা আমরা শুনলাম। আর সেখানে বসে সানসেট এনজয় করতে হলে কিন্তু আপনাদের হাতে অনেকটা টাইম নিয়ে বেরোতে হবে, নয়তো কিন্তু আমাদের মতোই সিচুয়েশান হবে। কারণ আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন প্রায় অনেকটাই বেলা হয়ে এসেছিলো। তবুও লাকিলি আমরা সেখানে খুব ভালো সানসেট এনজয় করতে পেরেছি। তবুও আমি সবাইকে সাজেস্ট করব যে 1-2 ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে চলবেন, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। যাই হোক, সেটা পেরিয়ে আমরা যে দেখছেন রাস্তা দিয়ে যাচ্ছি, গোটা রাস্তার পাশেই কিন্তু ছিল এমন সমুদ্র। রাস্তাটা ভীষণ সুন্দর লাগছিল। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। এই যে আমাদের আজকের ডেস্টিনেশন ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট। এবার চলুন এই ক্যাফের কিছু রুলস আপনাদেরকে বলি। এই ক্যাফেতে ঢোকার জন্য কিন্তু আলাদা করে কিছু পে করতে হয় না, তবে পার হেড হিসাবে এখানে একটা মিল এবং একটা ড্রিঙ্কস কিন্তু আপনাকে অর্ডার করতে হবে। মানে আমরা যেহেতু 2 জন ছিলাম, তাই 2টো মিল এবং 2টো ড্রিঙ্কস আপনাকে অর্ডার করতে হবে। এবং অর্ডার করারও একটা নিয়ম আছে, সেখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে অর্ডার করে, মানে আপনি গিয়ে আপনাকে টোকেন দিয়ে দেবে, ওই টোকেন নাম্বার অনুযায়ী ডাকবে এবং সেখানে গিয়ে আপনাকে অর্ডার দিতে হবে। তারপর আপনি এখানে ফাইনালি এন্ট্রান্স নিতে পারেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, খুব তাড়াতাড়ি আমাদের নাম্বার চলে এলো। তারপরে আমরা এখানে ঢুকলাম। ঢুকেই যে দৃশ্যটা দেখলাম তা আপনাদের দেখাই, যে এত অপূর্ব, মানে মনে হচ্ছিল যে আমরা একটা আলাদা পৃথিবীতে চলে এসেছি আর কি। এত কালারফুল, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আর একদম পাশেই হচ্ছে এমন সমুদ্র। আমরা যখন এখানে পৌঁছাই তখন বেশ অনেকটাই বিকেল হয়ে এসেছে আর কি, মানে সূর্য তখনও ডোবেনি, কিন্তু পরিবেশটা এত অপূর্ব লাগছিল যে ভাববার বাইরে। এবার ঢুকেই আমাদের সবথেকে বড় যে প্রশ্নটা আমাদের দুজনের কাছে এসে গেছিলো যে আমরা বসবো কোথায়, কারণ প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ছিল, প্রতিটা জায়গা থেকেই সানসেট খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তবে যেটা হয় আর কি, একটা বেস্ট জায়গা চুজ করতে হবে, তো সেটাই আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, যে একটা জায়গা খুব সুন্দর দেখে সিটিং জায়গা চুজ করে নিয়ে তারপর আমরা সেখানে বসবো। ওকে, তো আমরা এখানে ফাইনালি যে জায়গাটাকে চুজ করেছি সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন জায়গাটাকে সিলেক্ট করেছি। দেয়ার ইজ আওয়ার প্লেস। ওখানে প্রতীক বসে আছে, আমার হট চকলেটও চলে আসছে একদম সুইংয়ের পাশে, আর কিন্তু খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এটাই, এই জায়গাটা পাওয়ার পেছনেও কিন্তু একটা গল্প আছে, চলুন বলি। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকলেও কিন্তু সব জায়গায় প্রচণ্ড ভিড় ছিল। তো ফাইনালি আমার এই জায়গাটা প্রচণ্ড পছন্দ হওয়াতে এসে দাঁড়িয়েছিলাম। তো দেখি অলরেডি সেখানে আরেকজন দেখে ইউরোপিয়ানই মনে হচ্ছিল, তিনিও এসে ওখানেই দাঁড়িয়েছেন। তো যেহেতু উনি আগে এসেছেন খানিকটা, তো আমি ব্যাক করে চলে আসছিলাম।
তো উনি আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন যে আমার কি ওই জায়গাটা পছন্দ কিনা। তো আমি ইয়েস বলার সাথে সাথেই উনি বললেন যে তাহলে আপনি বসুন, আমি অন্য কোনো জায়গা দেখে নিচ্ছি। তো আমি বললাম যে না, নো নিড টু, আমি অন্য জায়গা দেখে নেব। বাট উনি ভীষণই হাম্বল ছিলেন এবং বললেন না, যেহেতু আপনার পছন্দ হয়েছে আপনি বসতে পারেন, আমি অন্য জায়গা দেখে নেব। এই সুন্দর ব্যবহারগুলো সত্যি খুব ভালো লাগার মতো বিষয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি আমাদের দুটো ড্রিঙ্কস চলে এলো। আই হ্যাভ টেকেন হট চকলেট, কারণ আমার গলা ব্যথা, তাই আমি ঠান্ডা কিছু খেতে পারছি না। আর প্রতীক একটা অর্ডার করেছে আমেরিকানো আইসড কফি টাইপ অফ। তো প্রতীক বললো ওটা খুব একটা ভালো না খেতে, বাট মাই ওয়ান ইজ টু গুড। এই দুটো ড্রিঙ্কসের সাথে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন বল, সেটাও খেতে ভীষণ ভালো ছিল। অ্যান্ড অবভিয়াসলি মাই ফেভারিট পিৎজা। তো খাওয়ার নিয়ে কোনো প্রশ্নই নেই, সব কটা আইটেমই খুব ভালো ছিল। আর খানিকক্ষণের মধ্যেই নেমে এলো এই সন্ধ্যা। তো আমরা তারপরেও অনেকক্ষণ ছিলাম, আর ক্লিপ নেওয়া হয়নি। কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।